কে হবেন আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সহ অধিনায়ক তা নিয়ে বেশ গুঞ্জন চলছিল কয়েকদিন যাবৎ পাকিস্তান শিবিরে। তবে সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল সাফ সিদ্ধান্ত। প্রধান কোচ গ্যারি কাস্টেনি জানাবেন কে হবেন পাকিস্তানের সহ অধিনায়ক। গুঞ্জন চলছিল শাহিন আফ্রিদিকে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তান জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব নেয়ার। তবে সূত্র মারফত জানা যায় এমন কোনো প্রস্তাবই দেওয়া হয়নি পিসিবি থেকে। 7 জন বোর্ড কর্মকর্তার মাঝে 6 জনই বিরোধিতা করেন পাকিস্তানের সহ অধিনায়ক নির্বাচনের বিষয়ে। গতবারের কমিটির ভুল নেতৃত্বের কারণেই এই ধরনের সিদ্ধান্তের আগমন ঘটে। আগেরবারের কমিটির ভুল খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। নেতৃত্বের দ্বারা নেওয়া সিদ্ধান্তগুলোতে ছিল যদি, কিন্তু আর এক গাদা সংশয়। আর বর্তমান কমিটির 6 জন নির্বাচকই মনে করেন বাবর আজমকে অধিনায়ক হিসেবে রাখলে সেখানে আর কোনো সহ অধিনায়কের প্রয়োজন নেই। যদি সহ অধিনায়ক নির্বাচন করাই হয় তবে সে প্রতিযোগিতায় এগিয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান আর শাহিন শাহ আফ্রিদি। তবে এই পদটি খালি রাখাই ভালো বলে মনে করেন নির্বাচকরা। মূলত পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কমিটির কিছু বিতর্কিত বিষয়গুলো এসব সিদ্ধান্তকে আরও বেশি জটিল করে তোলে। হঠাৎ পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন করায় দলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। দলে শুরু হয় নেতৃত্বের জন্য এক অদৃশ্য লড়াই। কিন্তু তবুও বেশিরভাগ নির্বাচক সহ অধিনায়ক নিয়োগের বিরোধিতাই করেছেন। তাই তো পিসিবি জানায় যদি দলে কোনো সহ অধিনায়কের প্রয়োজনই হয় তবে বিষয়টি প্রধান কোচ গ্যারি কাস্টেনি দেখবেন। তারা জানায় যদি বাবর কোনো ম্যাচ না খেলে কিংবা তাকে মাঠের বাইরে যেতে হয় তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত কাস্টেনি নেবেন। টি-20 বিশ্বকাপ শুরু হতে মাত্র 1 সপ্তাহ বাকি। আর বিশ্বকাপের আগেই সকল সমস্যার সমাধান বের করতে হবে পাকিস্তানকে। বিশ্বমঞ্চে নামতে হবে সবচেয়ে সেরার বেশে। তবেই তারা পেতে পারে স্বপ্নের বিশ্বকাপের স্বাদ। মাশরাফি খান সাকিন, খেলা 71।